আপনি ছাত্রলীগ মুক্ত ওইদিকে চান, এদিকে ছাত্রলীগ যার অতীত ইতিহাস তাদেরকে নিয়ে আপনি এমপি বানাচ্ছেন, মানে হোয়াট ইজ দিস? পাশ করার পর আপনি পুরো পাওয়ার পেয়ে গেলেন, আপনি বললেন না গণভোট বেআইনি, এত মানছিলেন কেন? কিন্তু আপনি যে এখন এই যে 30 জন এমপি বানাইছে, তার ভিতরে যে আওয়ামী ঘরানার এমপি আছে সেটা আপনি জানেন। এই যদি হয় তাহলে আপনি কি করবেন? আপনি যদি স্ট্যাটাস দেখেন, তাহলে স্ট্যাটাস দেখলে এমপি গাড়ি পাবে না কেন? এটা তো ভেরি সিম্পল। আপনি একজন এমপির স্ট্যাটাস কি? কিন্তু আমি অন্য আসপেক্টে আলোচনা করি, আমি তার সাথে দ্বিমত করছি না, যেগুলো উনি বলছেন সব ঠিক আছে। কিন্তু আপনি যদি নির্বাচনের আগে তারা গাড়ি নেবে না বলছেন, সেই বিষয়টা আপনি আনলেন, ঠিক আছে, এটা এক লাইনে শেষ। বাংলাদেশের সমস্ত বিজ্ঞ সিনিয়র রাজনীতিবিদদের পক্ষ থেকে আমি আশা করি মাসুদও একমত হবেন, যদি আমি এরশাদের পতনের পর থেকেও ধরে থাকি, শুধু ওইটুক থেকে 90 সাল থেকেও যদি ধরে থাকি, সবার কথা একটাই ছিল কমন রাজনীতিবিদদের, সেটা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আশা করি সবাই শুনছেন। শেষ কথা বলতে কিছু নাই মানে হচ্ছে সকালে একটা বলবো, বিকালে একটা বলবো, পরদিন সকালে আর একটা বলবো। তো বলছিলাম গাড়ি নিব না, এখন নিব, তো হরিদ হার, সমস্যা কোথায়? মানে এক এক সময় এক এক কথা বলবেন, Yes, এটা yes, স্বাভাবিক। yes. আচ্ছা, এটা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক। গণভোটে হা ভোট দিতে বলছিলেন, এখন গণভোট বেআইনি। কি হইল কথাটা? কি হইল, কি কথাটা হইল কি? আমরা এই 4 জনে মিলে মেনে নিলাম যে গণভোট হবে। পাশ করার পর আপনি পুরো পাওয়ার পেয়ে গেলেন, আপনি বললেন না গণভোট বেআইনি, এত মানছিলেন কেন? এই জন্য বলছি জাস্টিফাইড। এটা যারা ধরে তারা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিছুই জানে না, আর যারা ধরে তারাও একই জিনিস, শেষ কথা বলতে কিছু নাই। ধরলাম আপনারে, সমস্যাটা কি? আবার কথা পরিবর্তন হয়ে যাবে। ডেফিনেটলি, আমি তো বললাম, এবং এটা সবাই মেনে নেয় একাগ্র চিত্তে, মানে এটা কোনো অপরাধ নয়। এইবার আসেন, তারপরে আসেন গাড়ি লাগবে কি লাগবে না, আরেকটা প্রশ্ন। এমপি সাহেবের এলাকায় কাজ কি? এমপি সাহেবের এলাকায় কাজটা কি? কি কাজ বলেন? যাবেন জনসাধারণের কাছে, যাবেন মানুষের কাছাকাছি যাবেন, এবং সেখানে কি কি প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করবেন। কারণটা কি? সেটার জন্য তো এমপি না, আপনাকে জানতে হবে তো, সেটার জন্য তো এমপি না। উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে, তাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় সরকার, তাদের কাছ থেকে প্রবলেমটা আসবে। এবং সাংসদের কাজ কি? সাংসদের কাজ মানে সংসদ সদস্যের কাজ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। আমি বলতেছি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমার বানানো না। সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা, আচ্ছা, বাজেট প্রণয়ন করবে, বাজেটের বিল উত্থাপন করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, প্রধানমন্ত্রী নির্বাচন করবে, সংসদ নেতা নির্বাচন করবে, উপনেতা নির্বাচিত হবে, হুইপ নির্বাচিত হবে, ওভারঅল স্পিকার নির্বাচিত হবে। এইগুলো তাদের মেইন কাজ। আমার চেয়ে উনি ভালো জানেন সংসদ সদস্যদের কাজ মূলত এইটা। আর আপনি যে এলাকা এলাকায় ঘুরবেন কি জন্য, কি কারণটা বলতে হবে তো। আপনাকে যদি সংবিধান সেই পাওয়ার, যে আমি চ্যালেঞ্জ করছি যে সংবিধান একটা সংসদ সদস্যকে কি কি কাজ করার পাওয়ার দিচ্ছে, দেখান আমাকে। ওই যুক্তিতে আমি গাড়ির বিরোধিতা করছি না, আমি আপনার কাজে আসছি। যেই কাজ আপনি করবেন, আপনি ঢাকায় থাকার জায়গা না থাকলে এমপি হোস্টেলে থাকবেন। এমপি হোস্টেল আছে এখানে, যদি সেটা আপনি না পোষায় আপনি ভাড়া থাকেন। সেক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানরা যদি ঢাকায় আসে কোনো কাজে, তাদের সেটা তো আরেক চ্যাপ্টারে গেলেন। হ্যাঁ, সেটা তো আরেকটা চ্যাপ্টারে গেলেন। উপজেলা চেয়ারম্যান এটাও আসে যে তারাও তো ঢাকায় আসতে পারেন কোনো না কোনো কাজে। আসুক, গাড়ি নিয়ে আসবে, সমস্যা কি? উপজেলা চেয়ারম্যান তো গাড়ি বরাদ্দ পায়, গাড়িতে আসবে। ঢাকাতেও তাদের জন্য অফিস বরাদ্দ থাকবে, তাহলে একই। সেটা তো আরেক প্রশ্ন। আপনি একটার সাথে আরেকটা, ঢাকায় তার অফিস লাগবে কেন? তার তো অফিস ঢাকায় কোনো কাজ নাই। আচ্ছা, তার কি কাজ ঢাকায়? সুতরাং আর আপনি এমপি সাহেব বসে ওই যে ট্রেডিশনাল, আমি এখন এলাকায় যাব, এলাকায় বসতে হবে, সবার সাথে কথা বলবো, বসার জায়গা কই, ইত্যাদি ইত্যাদি, আপনার ফাংশন ওখানে নাই। সেই অর্থে আমি বলছি। আর গাড়ি চাইছিলাম আগে, এখন চাইছি, আগে বলছিলাম নিব না, এখন নিব, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু, সকাল একটা বিকেল একটা বৈধ। আমার দেখা মতো আমি যতটুক শুনছি আর কি, এর থেকে কি বলে, আমি এরশাদের পতনের পর থেকে ধরি, আমি মানে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে পত্রিকান্তরে যা পাইছি এ পর্যন্ত, বিভিন্ন আলোচনায় যা পাইছি, আর আমরা যেটুকু দেখছি, তাতে একটা অন্য রাজনৈতিক দলের মতো তাকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি দেখি না। অন্যান্য রাজনৈতিক দলগুলো, খারাপ বলি ভালো বলি, সেটাকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করি, কিন্তু তাদের সম্পর্কে যেটা আমরা পাইছি পত্রিকান্তরে বলেন, মতান্তরে বলেন, বিভিন্ন, তাতে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি পাই না। আচ্ছা, মানে ধরেন ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু করাটা খুব ডিফিকাল্ট।
আপনি কাব্যিক ভাষায় যত কিছুই বলেন না কেন, আপনি ধর্মীয় শাসন দিয়ে পুরা দেশের সমস্ত জনগোষ্ঠীকে আমরা শাসন করবেন। কারণ এখানে তো মিক্সড কালচার, নানান ধর্মের। আমি একদম খুব নিরপেক্ষভাবে যদি বলি, আপনি ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন করা ডিফিকাল্ট। আপনাকে এই যে যারা অন্যান্য যারা রাজনীতিবিদরা যে রাজনীতি করে, সেই রাজনীতির মতো একটা রাজনীতিতে আসতে হবে। আপনি যদি ইসলাম দিয়েও করেন, ইসলাম কি, এখানে তো সবাই নামাজ পড়ে, রোজা রাখে সব, তাহলে আপনি ওইভাবে আপনি রাজনীতি করাটা ডিফিকাল্ট। আবার যেমন ধরেন ওনাদের দলের থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন নামাজ রোজা এগুলা করে ভেস্তে যাওয়া যাবে না। ভেরি স্যাড। এটা তো আপনার ধর্মীয় অনুভূতিতে লাগে, যাবে কি যাবে না এটা তো আপনি জানেন না। উনি জান্নাতে যাবে কি যাবে না আমি জানি না, এটা তো আনসিন একটা বিষয়। তাহলে এইদিকে যেমন জামাতের রাজনীতিটা আমার অপছন্দ, এই ধর্মভিত্তিক যদি বলেন। আবার আমরা দেখছি অতীতে একজনে বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এটা আরেকটা ব্লান্ডার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মের বিষয়টি হলো ইন্ডিভিজুয়াল, ধর্মের বিষয়টা কালেকটিভ না। উনি ওনার সাধনা করবে, আপনি আপনার সাধনা করবেন, আপনি সুপ্রিম বিংয়ের সাথে আপনাকে কানেক্টেড করবেন। ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল কেস, ইট ইজ নট এ কালেকটিভ কেস। বাট রাষ্ট্র যখন চালাবেন একটা কালেকটিভ কেস। কালেকটিভ কেস বলতে এটার ভিতরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন কালচারের লোক থাকবে। সুতরাং আপনার এটাকে ইউনিফাই করা কোনো ধর্ম দিয়ে সম্ভব না, বাট রাষ্ট্রীয় রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে আপনি সম্ভব। এখন আপনি যদি মনে করেন আপনার রাষ্ট্রের আইনটা কি করবেন, সেজন্য ইসলাম নিয়ে চিৎকার করার কোনো মানে নাই। কারণ সব ধর্মই বলে মিথ্যা বলবা না, সব ধর্মই বলে অন্যের হক নষ্ট করবে না। এই চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটিতে আসে যে ছাত্রদল যে যদি অন্যায় করে থাকে গুপ্ত শব্দ মুছে, গুপ্ত শব্দ লেখার কারণে, তাহলে এরপরে যে সংঘর্ষে জড়ালো, এটা কি সহনশীলতার অভাব বলে আপনার মনে হচ্ছে এই ঘটনাটিতে? শুনেন, এটা হলো যে আমরা বরাবরই বলতে চাই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত কীরকম জানেন? ছাত্র রাজনীতিটা হবে এরকম, ছাত্রদের প্রবলেম এবং যে অথরিটি এর মাঝখানে ব্রিজ। তাদের কাজ শুধু এইটুক, ছাত্রদের সমস্যা, ছাত্রী ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাদের সমস্যা প্লাস অথরিটি যারা সমাধান করবে, এর মাঝখানে সেতু হইল ছাত্র রাজনীতি, ভিপি ইত্যাদি ইত্যাদি। আমরা সেখানে করতেছি। দেখেন আমাদের ছাত্র রাজনীতি হলো মাদার পার্টি যেগুলা, তাদের এক্সটেনশন হলো ইউনিভার্সিটিতে। ছাত্র দল মানে বিএনপি, শিবির মানে জামাত, লীগ মানে আওয়ামী লীগ। কেন তারা যাবে কেন? ওইটার এক্সটেনশন হবে কেন ওখানে? ছাত্র রাজনীতিতে এটা না। ছাত্র রাজনীতিদের কাজ শুধুই ছাত্রছাত্রীদের সমস্যা দেখা, শুধুই তাদের একাডেমিক সমস্যা দেখা, ক্যাম্পাসে তাদের কি সমস্যা তা। কিন্তু আমরা দেখতে প্রতিটা রাজনৈতিক দলের পাওয়ার পার্টি তার এক্সটেনশন ছাত্র দল, বিরোধী পার্টি জামাত তার এক্সটেনশন শিবির। এই যদি হয় তাহলে আপনি কি করবেন? আবার ছাত্র কেটে গুপ্ত লেখছে, ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই, আপনি চাইতে পারেন। পার্সোনালি আমার কিন্তু এটা হেডেক না, আমরা ডিবেট করতে আসছি। আপনি যদি ছাত্রলীগ মুক্ত চান ক্যাম্পাস, জাস্টিফাইড, তারা অনেক কিছু করছে, সন্ত্রাস করছে, আয়নাগর ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু আপনি যদি এখন এই যে 30 জন এমপি বানাইছে, তার ভিতরে যে আওয়ামী ঘরানার এমপি আছে সেটা আপনি জানেন? 2 জন আছে, একজনের নাম সুবর্ণা ঠাকুর, আরেকজন হলো মাধবী মার্মা, 2 জনই আওয়ামী ঘরানার। তাহলে আপনি কি বলবেন সেটা? আপনি একদিকে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চান, আপনি আবার এখানে ছাত্রলীগের থেকে এ যে ছিল একজন এপিপি নাকি আমি দেখাইতে পারবো। তো আপনি তো এইখানে আপনার দলের ভিতরে যে 33 জন এমপি নিছেন, তার ভিতরে 2 জন আওয়ামী ঘরানার, আবার তার ভিতরে আরো অনেকে আছে। কিন্তু মানে বিএনপি এমন একটা দল, আপনি কয়জন? 33 জন না 36 জন। আচ্ছা, 36 জন মহিলা চুজ করতে পারেন নাই তারা তাদের দল থেকে। আচ্ছা, এই উত্তরটা নিব আমরা। না তাহলে আপনি বলেন, আপনি ছাত্রলীগ মুক্ত ওইদিকে চান, এদিকে ছাত্রলীগ যার অতীত ইতিহাস তাদেরকে নিয়ে আপনি এমপি বানাচ্ছেন, মানে হোয়াট ইজ দিস?